পৃথিবীর ভিতরে একটা গান বারবার শুনলে ভালো লাগে না, কিন্তু একটি মাত্র কিতাব, একটি মাত্র বই, একটি মাত্র গ্রন্থ কোরআনে কারিমের তেলাওয়াত আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আমাদেরকে বিরক্ত লেগেছে, এই ধরনের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। এমন কেউ এই কাফের বেঈমানেরাও কোনোদিন বলে নাই কোরআনে কারিমের আওয়াজ ভালো লাগে না, কোরআনে কারিম শুনে আমরা বিরক্ত হয়ে গেছি। কিন্তু আমরা তো ইতিহাস দেখেছি, আমার নবীজি যখন কাবার চত্বরে কোরআনে কারিম তেলাওয়াত করেছে, দিনের আলোতে যেই সমস্ত কাফের বেঈমানেরা আমার রাসূলের কোরআনের বিরোধিতা করত, আমার রাসূলের দ্বীনের বিরোধিতা করত, ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, তারা কোরআনে কারিমের বিরোধিতা দিনের আলোতে করত, আর রাতের আধারে তারা আমার রাসূলের কোরআনে কারিম তেলাওয়াত শোনার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করত। এজন্য কাফের বেঈমানেরাও কোনোদিন বলে না আমরা বিরক্ত হয়েছি। এটা হচ্ছে কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ মুজিজা। যারা মক্কা মদিনায় সফর করেছে, মসজিদে হারামে, মসজিদে নববীতে যেই সমস্ত শায়েখরা, যেই সমস্ত ইমামরা কোরআনে কারিম তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করে, যারা নামাজ আদায় করে, এরা যখন তেলাওয়াতের ঝুমকার ঝাড়ে মনে হয় আল্লাহর কোরআন যেন এই মুহূর্তে কাবা ঘরের উপর নাজিল হয়ে যাচ্ছে। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, আমি তো গত কয়েকদিন আগে উমরা থেকে আসলাম, আলহামদুলিল্লাহ 15 দিন মক্কায় ছিলাম। মনের ভিতরে একটা আশা ছিল যে এতদিন পর্যন্ত আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহকে আমরা দেখিও নাই, কোরআনে কারিমের তেলাওয়াত আমরা শুনেছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা শুনেছি, কিন্তু আল্লাহ কি আমাদেরকে একটু দান করবে না, সরাসরি আমরা শুনতে পারবো? আল্লাহর কি ইশারায় একেবারে শেষের দিনে এশার জামাতে আমি কাবার চত্বরে ছিলাম, তাওয়াফকালীন সময়ে ওই জায়গায় ছিলাম, এশার আজান হয়ে গেছে, জামাতে দাঁড়িয়ে গেলাম, মাকামে মাহমুদের অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে নামাজের মুসল্লা জায়গা, সেখানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার যখনই ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবারের আওয়াজ যখনই আমার কানে এসেছে, তখনই আমার কাছে মনে হয়েছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস তার কণ্ঠের ঝংকারে এমন তেলাওয়াত শুরু করলেন, মনে হচ্ছে আল্লাহ কোরআন এই মুহূর্তে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার! কোরআনে কারিমের মুজিজা যতই শুনবেন ততই ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে কোরআনে কারিমের বৈশিষ্ট্য, এই পৃথিবীতে তাওরাত আছে, জাবর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, এরপরে আরও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে, কিন্তু আপনি পৃথিবীর জমিনে কোনো ধর্মীয় গ্রন্থের হাফেজে কোরআন, হাফেজে কিতাব আপনি দেখাতে পারবেন না, হাফেজে কিতাব আপনি দেখাতে পারবেন না। কিন্তু পৃথিবীর একমাত্র কিতাব যার নাম আল কোরআন, শুধু একটা হাফেজ নয়, 2টা নয়, লক্ষ নয়, কোটি কোটি হাফেজে কোরআন সারা পৃথিবীতে আছে না নাই? লক্ষ লক্ষ হাফেজে কোরআন, এটি হচ্ছে সেই কিতাব যার হাফেজে কোরআন। এমনকি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, সারা পৃথিবীতে হাফেজে কোরআনদের যত প্রতিযোগিতা হয়, প্রতি বৎসর দেখা যায় বরাবরের মতো বাংলাদেশের হাফেজরা 1 নাম্বার হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়েন, এটা কোরআনে কারিমের মুজিজা। আর বাংলাদেশের হাফেজদের যে তেলাওয়াত, আলহামদুলিল্লাহ তারা বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে প্রতিযোগিতা করে তারা নাম্বার 1 হয়ে বাংলাদেশে এসে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, একটি কথা না বললেই নয়, যে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ভিতরে বিগত দিনে যেই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারা এই দেশে এসে যুবক তরুণ আর তরুণীদের জীবনটাকে নষ্ট করার জন্য, যৌবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য যেই সমস্ত নায়ক নায়িকা, যেমন সালমান খান, ক্যাটরিনা কাইফ সহ যারা আমার দেশে আসতো, তাদেরকে এয়ারপোর্টে যেইভাবে সংবর্ধনা দিয়ে তাদেরকে রিসিভ করা হতো, এমনকি তাদেরকে রাষ্ট্রীয় প্রধান আসলে ওই রকম রিসিপশন করা হতো না যেমনটি নায়ক নায়িকাদের করা হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমার দেশের ভিতরে হাফেজে কোরআন নাম্বার 1 হয়ে, ফার্স্ট হয়ে যখন
আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন পা দেই, আমার দেশের রাষ্ট্রপ্রধানেরা আমরা কোনো দিন দেখি নাই সামান্য একটা লাল গোলাপ নিয়ে হাফেজে কোরআনের সামনে দাঁড়িয়েছে যে সাবাস বেটা, আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি তুমি বাইরের দেশে তুমি উজ্জ্বল করে দিয়েছো, তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হলো। আমরা কোনো দিন এটা দেখি নাই, কিন্তু আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে এই গণজোয়ার শুরু হয়েছে। অবশ্যই আমরা আশাবাদী যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে নিঃসন্দেহে আগামীর বাংলাদেশ, আগামীর সংসদ পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। নিঃসন্দেহে আমরা বলতে চাই আমার ভাইরা, আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে, যার তার প্রতিফলন আমরা দেখেছি বর্তমান সময়ে ঢাকার ডাকসু এবং এই জাকসু নির্বাচনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, এটাকে আমরা চাই। জোরে বলেন এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, 4 নম্বরে কোরআনে কারিমের বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীতে একটি মাত্র কিতাব যার তেলাওয়াত, যার আয়াত, যার অক্ষর, প্রত্যেকটা অক্ষরের ছন্দে ছন্দে মিল রেখে আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন বলে আল্লাহু আকবার। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান ভাই, আমির বাংলাদেশ জামাত ইসলামী জিন্দারপুর ইউনিয়ন শাখা, আজকের মাহফিলের প্রধান অতিথি জননন্দিত নেতা অধ্যাপক নজরুল ইসলাম স্যার, উনি আমাদেরকে যে সময় দিয়েছেন, যে কথাগুলি বলেছেন, যারা জ্ঞানী তারা বুঝে নিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা আমাদেরকে উপহার দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা স্যারের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন হায়াত তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কালাই খেতলাল আক্কেলপুর 2 আসনের বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী ভাই রাশেদুল আলম সবুজ ভাই সহ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ। এরপরে আমার সামনে বসে আছেন বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আপনারা যারা বসে আছেন আমার বাবার বয়সী মুরব্বিয়ানা কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলা মানুষ, আসলে আমাদের এলাকায় সালাম দিলে কি সালামের জবাব দেওয়া হয় না নাকি? তাহলে এতগুলা মানুষ আমি সালাম দিলাম, সালামের জবাব তো এমন হওয়া উচিত ছিল না। আরেকবার সালাম দিব, দেখি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন সালামের সঠিক জবাব উচ্চ আওয়াজে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে আজকের এই বৈরী আবহাওয়া এটা দান করেছেন কে? এটার জন্য দায়ী কে? আল্লাহ। অনেকে বলছে আল্লাহ। আচ্ছা, এটার জন্য আল্লাহ দায়ী? আবহাওয়া যেটাই হোক, যেটাই আসুক না কেন আল্লাহর পক্ষ থেকে সব কিছু আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা হতাশ নয়, চিন্তাগ্রস্ত নয়। আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া। সকালবেলার যে আবহাওয়া, আমরা তো অনেকেই ভেবে নিয়েছিলাম হয়তো প্রোগ্রাম আমরা করতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস ছিল আল্লাহ কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে অবশ্যই আজকে আমাদেরকে একটা মুআজিজা দেখাবেন। নিঃসন্দেহে আজকের এটা মুআজিজা, ঠিক কিনা বলেন? কোরআনের সম্মান আছে না নাই? জোরে বলেন। আমরা শুনতে এসেছি কোরআন, যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসলেন, সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কথা বলবো, তবে আমি একটি কিতাবকে নিয়ে কথা বলবো। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন, নাম কি? আরও জোরে বলেন। আল কোরআন নিয়ে আমি কথা বলবো। কোরআনে কারিমের
অলৌকিকতা, বৈশিষ্ট্য, কোরআনে কারিমের যে সৌন্দর্য, এগুলি নিয়ে আমি কথা বলবো। কোরআনে কারিমের অসংখ্য অলৌকিকতা রয়েছে, অনেক সৌন্দর্য রয়েছে। এর ভিতরে আমি 15টা বৈশিষ্ট্য, 15টা সৌন্দর্য নিয়ে আমি কথা বলবো যতটুকুন সময় পাওয়া যায়। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক, আপনাদেরকেও যেন তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমরা চলে যাই, সরাসরি আলোচনার দিকে চলে যাই। কোরআনে কারিমের 1 নম্বর যে বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে বেশি যে কিতাব পাঠ করা হয় সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি অন্য কোনো কিতাব এত পাঠকারী পাবেন না। কোরআনে কারিম এই পৃথিবীতে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কোনো না কোনো জায়গায় এ কোরআনে কারিম তেলাওয়াত করা হয়। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির কারণে পৃথিবীর দিন এবং রাত্রির যে সমন্বয় এটা ঘটে যায়। মনে করেন আমরা বাংলাদেশের নাগরিক, এই মুহূর্তে আমাদের এখানে রাত, এই বিশ্বের কোনো না কোনো রাষ্ট্রের ভিতরে এখন দিনের আলো দেখতে পাচ্ছে। এমনইভাবে আমরা হয়তোবা এখানে যদি জোহরের নামাজ আদায় করি, পৃথিবীর কোনো না কোনো জায়গায় ওই একই সময়ে হয় আসর হয়, না হলে মাগরিব হয়, আর না হলে এশা হয়, না হলে ফজর হয়। এইভাবে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কোরআনে কারিমের তেলাওয়াত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এটা হচ্ছে 1 নম্বর কোরআনের বৈশিষ্ট্য। 2 নম্বর কোরআনে কারিমের বৈশিষ্ট্য হচ্ছে এ কোরআনে কারিম যতই তেলাওয়াত করা হোক না কেন, আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তিকে আমরা পাই নাই কোরআনে কারিমের তেলাওয়াত শুনে বলেছে এই কোরআনে কারিমের তেলাওয়াত আর আমাদের কাছে ভালো লাগে না। এই ধরনের কথা কেউ বলেছে? কথা বলেন। এটা হচ্ছে কোরআনে কারিমের একটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। এই পৃথিবীর জমিনে আমার কোনো যুবক ভাই একটা গান যখন শোনে, একবার শোনার পরে দ্বিতীয়বার আবার যখন গান শুনতে যায় আর একটু মজা পায়, তৃতীয়বার আবার যখন ওই একই গান যদি শুনতে চায়, দেখবেন তৃতীয়বার কিন্তু আর ভালো লাগে না। পৃথিবীর ভিতরে একটা গান বারবার শুনলে ভালো লাগে না, কিন্তু একটি মাত্র কিতাব, একটি মাত্র বই, একটি মাত্র গ্রন্থ কোরআনে কারিমের তেলাওয়াত আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আমাদেরকে বিরক্ত লেগেছে, এই ধরনের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। এমন কেউ এই কাফের বেঈমানেরাও কোনোদিন বলে নাই কোরআনে কারিমের আওয়াজ ভালো লাগে না, কোরআনে কারিম শুনে আমরা বিরক্ত হয়ে গেছি। কিন্তু আমরা তো ইতিহাস দেখেছি, আমার নবীজি যখন কাবার চত্বরে কোরআনে কারিম তেলাওয়াত করেছে, দিনের আলোতে যেই সমস্ত কাফের বেঈমানেরা আমার রাসূলের কোরআনের বিরোধিতা করত, আমার রাসূলের দ্বীনের বিরোধিতা করত, ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, তারা কোরআনে কারিমের বিরোধিতা দিনের আলোতে করত, আর রাতের আধারে তারা আমার রাসূলের কোরআনে কারিম তেলাওয়াত শোনার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করত। এজন্য কাফের বেঈমানেরাও কোনোদিন বলে না আমরা বিরক্ত হয়েছি। এটা হচ্ছে কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ মুজিজা। যারা মক্কা মদিনায় সফর করেছে, মসজিদে হারামে, মসজিদে নববীতে যেই সমস্ত শায়েখরা, যেই সমস্ত ইমামরা কোরআনে কারিম তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করে, যারা নামাজ আদায় করে, এরা যখন তেলাওয়াতের ঝুমকার ছাড়ে মনে হয় আল্লাহর কোরআন যেন এই মুহূর্তে কাবা ঘরের উপর নাজিল হয়ে যাচ্ছে। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, আমি তো গত কয়েকদিন আগে উমরা থেকে আসলাম আলহামদুলিল্লাহ। 15 দিন মক্কায় ছিলাম। মনের ভিতরে একটা আশা ছিল যে এতদিন পর্যন্ত আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহকে আমরা দেখিও নাই, কোরআনে কারিমের তেলাওয়াত আমরা শুনেছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা শুনেছি, কিন্তু আল্লাহ কি আমাদেরকে একটু দান করবে না, সরাসরি আমরা শুনতে পারবো? আল্লাহর কি ইশারায় একেবারে শেষের দিনে এশার জামাতে আমি কাবার চত্বরে ছিলাম, তাওয়াফকালীন সময়ে ওই জায়গায় ছিলাম, এশার আজান হয়ে গেছে, জামাতে দাঁড়িয়ে গেলাম, মাকামে মাহমুদের অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে নামাজের মুসল্লা জায়গা সেখানে দাঁড়িয়ে গেলাম।
আল্লাহু আকবার যখনই ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবারের আওয়াজ যখনই আমার কানে এসেছে, তখনই আমার কাছে মনে হয়েছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস তার কণ্ঠের ঝংকারে এমন তেলাওয়াত শুরু করলেন, মনে হচ্ছে আল্লাহ কোরআন এই মুহূর্তে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনে কারিমের মুজিজা যতই শুনবেন ততই ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে কোরআনে কারিমের বৈশিষ্ট্য, এই পৃথিবীতে তাওরাত আছে, জাবর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, এরপরে আরও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে। কিন্তু আপনি এই পৃথিবীর জমিনে কোনো ধর্মীয় গ্রন্থের হাফেজে কোরআন, হাফেজে কিতাব আপনি দেখাতে পারবেন না। হাফেজে কিতাব আপনি দেখাতে পারবেন না। কিন্তু পৃথিবীর একমাত্র কিতাব যার নাম আল কোরআন, শুধু একটা হাফেজ নয়, 2টা নয়, লক্ষ নয়, কোটি কোটি হাফেজে কোরআন সারা পৃথিবীতে আছে না নাই? লক্ষ লক্ষ হাফেজে কোরআন। এটি হচ্ছে সেই কিতাব যার হাফেজে কোরআন। এমনকি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, সারা পৃথিবীতে হাফেজে কোরআনদের যত প্রতিযোগিতা হয়, প্রতি বৎসর দেখা যায় বরাবরের মতো বাংলাদেশের হাফেজরা 1 নাম্বার হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়েন, এটা কোরআনে কারিমের মুজিজা। আর বাংলাদেশের হাফেজদের যে তেলাওয়াত, আলহামদুলিল্লাহ তারা বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে প্রতিযোগিতা করে তারা নাম্বার 1 হয়ে বাংলাদেশে এসে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, একটি কথা না বললেই নয়, যে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ভিতরে বিগত দিনে যেই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারা এই দেশে এসে যুবক তরুণ আর তরুণীদের জীবনটাকে নষ্ট করার জন্য, যৌবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য যেই সমস্ত নায়ক নায়িকা, যেমন সালমান খান, ক্যাটরিনা কাইফ সহ যারা আমার দেশে আসতো, তাদেরকে এয়ারপোর্টে যেইভাবে সংবর্ধনা দিয়ে তাদেরকে রিসিভ করা হতো, এমনকি তাদেরকে রাষ্ট্রীয় প্রধান আসলে ওই রকম রিসিপশন করা হতো না যেমনটি নায়ক নায়িকাদের করা হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমার দেশের ভিতরে হাফেজে কোরআন নাম্বার 1 হয়ে ফার্স্ট হয়ে যখন আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন পা দেই, আমার দেশের রাষ্ট্রপ্রধানেরা আমরা কোনো দিন দেখি নাই সামান্য একটা লাল গোলাপ নিয়ে হাফেজে কোরআনের সামনে দাঁড়িয়েছে যে সাবাস বেটা, আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি তুমি বাইরের দেশে তুমি উজ্জ্বল করে দিয়েছো, তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হলো। আমরা কোনো দিন এটা দেখি নাই। কিন্তু আমরা আশাবাদী, আগামীর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে এই গণজোয়ার শুরু হয়েছে, অবশ্যই আমরা আশাবাদী যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে নিঃসন্দেহে আগামীর বাংলাদেশ, আগামীর সংসদ পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। নিঃসন্দেহে আমরা বলতে চাই আমার ভাইরা, আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে, যার তার প্রতিফলন আমরা দেখেছি বর্তমান সময়ে ঢাকার ডাকসু এবং এই জাকসু নির্বাচনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, এটাকে আমরা চাই। জোরে বলেন, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতেছিলাম কোরআনে কারিমের বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য বলছি, হয়তোবা সবগুলো বলতে পারবো কিনা জানি না, তবে শেষ করার চেষ্টা করব। 4 নম্বরে কোরআনে কারিমের বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীতে একটি মাত্র কিতাব যার তেলাওয়াত, যার আয়াত, যার অক্ষর, প্রত্যেকটা অক্ষরের ছন্দে ছন্দে মিল রেখে আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন বলে আল্লাহু আকবার।